বন্ধুরা আসসালামু আলাইকুম। একজন দরবেশের মনে একদিন বাসনা জেগেছে যে সে গরুর মাংসের ঝোল দিয়ে রুটি খাবে, গরম রুটি। এখন দরবেশরা সাধারণত তাদের কাছে টাকা পয়সা থাকে না, কিন্তু তার এই বাসনা, এই ইচ্ছাটা জাগলো মনে। তারপরে দরবেশ করলো কি, এই চিন্তা করতে 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 পথ চলতেছে। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় শুনতে পেল। দরবেশ চিন্তা করলো যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, যাই একটু গিয়ে দেখে আসি কী অবস্থা। দরবেশ যখন সেই জায়গায় গেল, উপস্থিত জনগণ তাকে দেখেই চোর চোর বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। দরবেশ তো পড়ে গেল মহাবিপদে। এখন জনগণ করলো কি, তাকে দেখে চোর চোর বলে চিৎকার তো করলোই, উপরন্তু কী করলো, একটা লাঠি দিয়ে তার পিঠে দমাদম সপাসপ বসাই দিতে লাগলো ভাই। এখন দরবেশ আরও বিপদে পড়ে গেল। সে যতই বলছে ভাই আমি সাধক, আমি সুফি, আমি দরবেশ, আমি চোর নই, কিন্তু জনগণ কে শুনে কার কথা, দেদারসে তাকে পিটানো শুরু করে দিছে। এখন সেই ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ লোক, অতি বৃদ্ধ লোক, সেই দরবেশ বাবাকে চিনতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করলো। উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গেল। নিজের বাড়িতে নিয়ে গিয়ে গরম পানি দিয়ে তাকে গোসল করতে দিল, তার সেবা শুশ্রূষা করলো, যেই যেই জায়গায় আঘাত পেয়েছে সেখানে মলম লাগিয়ে দিল। মানে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করার পর সেই দরবেশকে খেতে দিল। এখন দরবেশ যখন খেতে বসলো, খেতে বসার পর খাবার যখন সে ঢাকনা খুললো, ঢাকনা খুলে দেখে যে সেখানে গরুর মাংসের ঝোল ঝোল আর গরম রুটি। সেই খাবার দরবেশ যখন হাত দিয়ে তুললো, হাত দিয়ে তোলার সময় সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই যে মনের ভিতরে একটা বাসনা জাগলো, এই বাসনাটার মূল্য দিতে হলো ২০ ঘা চাবুক বা অসংখ্য মানুষের চাবুক। তো এটা হলো লোভ ভাই। সৃষ্টিকর্তা আমাদের রেজেকে যা কিছু লিখে রেখেছেন আমরা সেটা পাবই। আমাদের রেজেকের একটা বিন্দু পৃথিবীতে রেখে আমরা মৃত্যুবরণ করব না। সুতরাং রেজেকে যা আছে আমরা সেটা পাবই, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, সেটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। আমাদের রেজেকে যা আছে সেটা আমরা পাবই, যে কোনোভাবে হোক, যে কোনো উসিলাই হোক, আমরা সেটা পাবো। কিন্তু আমরা যদি লোভের বশবর্তী হয়ে অন্যের রিজেক ছিনিয়ে নিতে চাই, অন্যের জিনিস কেড়ে খেতে চাই, অন্যের জিনিসের প্রতি আমরা লোভ প্রদর্শন করি, তাহলে সৃষ্টিকর্তা এই সুফি সাধক, এই দরবেশকেও কিন্তু ছাড় দেননি। আর আমরা তো ভাই পাপিষ্ট, আমরা তো ভাই লোভী। সুতরাং আমরা যখন এই যে অতিরিক্ত লোভ করব, আমাদেরকেও কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দেবেন না। সেই পাপের, সেই লোভের ভোগান্তি আমাদেরকে পোহাতেই হবে। তাই বলি যে লোভ করা যাবে না, বরং আমরা হতাশাগ্রস্ত না হয়ে, আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সেই এক সৃষ্টিকর্তার প্রতি আমরা যদি বিশ্বাস রেখে, তার প্রতি ভরসা রেখে আমরা যদি আমাদের রেজেক অন্বেষণ করি, আমি মনে করি যে ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদের রেজেকে যা কিছু লিখে রেখেছে হালাল রিজিক, সেটা আমরা পাবই পাবো।